বাংলাদেশ কি বিপজ্জনক মোড়ে? 18 জানুয়ারির পর কি বদলে যাবে রাজনীতির খেলা? বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সামান্য ভুল পা বাড়ালে পুরো রাজনৈতিক হিসাব উল্টে যেতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে পরিস্থিতি শান্ত, কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়ছেই। আর সেই চাপ আসছে 3 দিক থেকে: বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা আর সরকারের নিজের মিত্ররা। সবাই যেন আলাদা আলাদা ঝুঁকি তৈরি করছে। প্রশ্ন হলো, এই চাপ কতটা সামলাতে পারবে সরকার? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একই কথা বলছে। নির্বাচন হতে হবে ইনক্লুসিভ, অর্থাৎ বড় সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলোর হিসাব খুব স্পষ্ট। তাদের মতে আওয়ামী লীগের এখনও 30 থেকে 35% ভোট ব্যাংক রয়েছে। এই বড় অংশ যদি ভোটের বাইরে থাকে, তাহলে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আন্তর্জাতিকভাবে তাকে দুর্বল বলা হবে। তখন সহজেই বলা যাবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফর ছিল খুব গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে তিনি বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চায়। কিন্তু কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে ভেতরে অস্থিরতা, না ফেরালে বাইরে আন্তর্জাতিক চাপ। দুই দিকই ঝুঁকিপূর্ণ। ডক্টর ইউনূস সরকার শুরুতে দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের চিন্তা করেছিল। পরিকল্পনা ছিল আওয়ামী লীগ অতীতের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধাপে ধাপে রাজনীতিতে ফিরবে। কিন্তু আওয়ামী লীগ স্পষ্ট করে জানিয়ে দেয় তারা কোনো অপরাধ স্বীকার করবে না। সরকারও শর্ত ছাড়েনি। ফলাফল একটি বিপজ্জনক শূন্যতা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা ভেঙে যায়নি। সংগঠন আছে, কর্মী আছে, সমর্থকরাও সক্রিয়। তারা নির্বাচনে নেই, কিন্তু রাজপথে নামার শক্তি এখনও আছে। এটাই সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তা। গোয়েন্দা সংস্থার ভেতরের রিপোর্টে বারবার উঠে আসছে একটি তারিখ, 18 জানুয়ারি। আশঙ্কা করা হচ্ছে এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হতে পারে, কারণ তখন আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হবে। যদি তারা বুঝে যায় পশ্চিমা দেশগুলো সরকারকে পুরো সমর্থন দিচ্ছে না, তাহলে সেটাকে তারা সুযোগ হিসেবে নেবে। এই আশঙ্কাতেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে উদ্বেগ বাড়ছে। কারণ সবাই জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আর সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। সমস্যা শুধু বিরোধীদের নয়, সরকার সমর্থিত শক্তিগুলোর মধ্যেও টানাপোড়েন শুরু হয়েছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভেতরে এখন প্রকাশ্য দ্বন্দ্ব। জামায়াতে ইসলামী চায় 190 আসন, অন্য দলগুলো বলছে এটা একচেটিয়া দখলদারি। এই দ্বন্দ্ব যদি গভীর হয়, জোট ভাঙার ঝুঁকি আছে। আর জোট ভাঙলে মাঠ পর্যায়ে সরকারের শক্তি বড় ধাক্কা খাবে। সবচেয়ে বড় যুদ্ধটা চলছে চুপচাপ আওয়ামী লীগের 30 থেকে 35% ভোট ব্যাংক নিয়ে। বিএনপি আর জামায়াত দুপক্ষই চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে। সবাই জানে এই ভোট যার হাতে যাবে, সরকার গঠন তার হাতেই যাবে। এখানেই সরকার আটকে গেছে। এই ভোট বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, সুযোগ দিলে মিত্রদের ক্ষোভ সামলানো কঠিন। ডক্টর ইউনূস সরকার এখন সত্যিকারের রাজনৈতিক সংকটে। একদিকে পশ্চিমা চাপ, অন্যদিকে রাজপথে অশান্তির আশঙ্কা, তার উপর জোটের ভেতরের ফাটল। এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটাই ডক্টর ইউনূস সরকারের বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় পরীক্ষা। ভুল সিদ্ধান্ত নিলে পুরো খেলাটাই বদলে যেতে পারে।